শুধুমাত্র ত্রিপুরা সরকারই করবে, এখানেও কিন্তু স্থানীয়ভাবে আমরা যেটা ভোকাল ফর লোকাল বলি, ভোকাল ফর ওখানের যে স্থানীয় সম্পদ সেটাকে সামনে রেখে আমাদের সমস্ত গ্রামগুলোকে যাতে আরও ডেভেলপ করা যায় সেই দিশায় আমাদের কাজ করতে হবে। শুধু গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা যে পরিষদ, সেখানে সব জায়গার মধ্যে আমাদের এই ডেভেলপমেন্টের কাজগুলো আমাদের করতে হবে। আমরা এখানে বিভিন্ন যে প্রকল্পগুলো সময় সময় আমাদের আসে, সেই প্রকল্পগুলো আপনাদের মাধ্যমে সেখানে সম্পন্ন হবে। আমি এখানে একটা বিশেষ জিনিস আমার বলা খুব প্রয়োজন আমার মনে হয়, যে আমাদের সভাধিপতি যারা আছেন বা সহকারী সভাধিপতি যারা আছেন তাদেরকে কিন্তু একটা সাম্মানিক ভাতা কিন্তু দেওয়া হয়, আপনারা সবাই জানেন। শুধু তাই নয়, যারা স্ট্যান্ডিং কমিটির মেম্বাররাও আছেন তারাও যখন মিটিং থাকে সেখানেও প্রায় 200 থেকে 300 টাকার মতো দেওয়া হয়, মানে তাদেরকেও কিন্তু সাম্মানিক একটা দেওয়া হয়। অর্থাৎ যাতে এই কোনো জায়গার মধ্যে কোনো মানে একটা স্বচ্ছতার যাতে বিষয় থাকে, তার জন্যই কিন্তু এই ব্যবস্থা। পঞ্চায়েত সমিতির মধ্যেও আমাদের এই ব্যবস্থা আছে, গ্রাম পঞ্চায়েতেও আমাদের এই ব্যবস্থা আছে। আমি আপনাদের অবগতির জন্য আমি জানাতে চাই যে এখন পর্যন্ত আমাদের যে পুরস্কার আমাদের এই ত্রিস্তরীয় পঞ্চায়েত আমরা পেয়েছি, 2018-তে আমরা দীনদয়াল পঞ্চায়েতে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণের পুরস্কার আমরা পেয়েছি। সেটা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ পেয়েছি, প্রায় 50 লক্ষ টাকার মতো আমরা পেয়েছি। কাঠালিয়া পঞ্চায়েত সমিতি আমরা 25 লক্ষ টাকা পেয়েছি। বিশালগড় পঞ্চায়েত সমিতি 25 লক্ষ টাকা পেয়েছে। খাস মধুপুর গ্রাম পঞ্চায়েত দুকলি আরডি ব্লক 8 লক্ষ টাকা পেয়েছে। এবং 2000 স্তরে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত চালানোর ক্ষেত্রে আমাদের উল্লেখযোগ্য একটা স্থান আমাদের কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে আমাদের আছে। আমাদের যারা পঞ্চায়েত থেকেও কিন্তু বিভিন্ন সময়ে বাইরেও ট্রেনিংয়ের বাইরে ট্রেনিংয়ের জন্য গেছে, শিক্ষার বিষয় যেখানে দাঁড়ায় তাদেরকে এখানে তো আজকের এই শপথের পরে তাদের কিন্তু ট্রেনিং দেওয়ারও ব্যবস্থা থাকে এবং পরপর মানে ওনাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে কীভাবে পঞ্চায়েত চালাতে হয়, এবং বাইরেও যায়। এবং আমাদের পঞ্চায়েত থেকেই এই ত্রিপুরার থেকে একজন কিছুদিন আগে আমেরিকায় পর্যন্ত গেছে, আপনারা সবাই জানেন। এবং এত সুন্দরভাবে ওখানে ওনার ভারতবর্ষকে এই ত্রিপুরার যে পঞ্চায়েত কীভাবে চালানো হয় সেখানে উনি বলতে পেরেছেন এবং অত্যন্ত সম্মান সেখান থেকে কুড়িয়ে এনেছেন। কাজে এই পঞ্চায়েতকে আমাদের মূল ভিত আমাদের ভারতের, সেটা হচ্ছে পঞ্চায়েত। আমি আশা করি আজকের এখানে যারা এই শপথ গ্রহণ নিয়েছেন এবং যারা এখানে ওত নিয়েছেন, ওতের প্রতিটি শব্দ তাদের মনে যেন সবসময় থাকে এবং সেটাকে যেন মানে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমরা দেখব যে সেটা যেন হয়। এবং অনেকে অনেক কথা বলে, কিন্তু আমাদের সরকার অত্যন্ত স্বচ্ছ সরকার, আমাদের পঞ্চায়েত অত্যন্ত স্বচ্ছ সরকার, আমাদের যেখানে আমাদের মিউনিসিপ্যালিটিগুলো আছে, এএমসি থেকে শুরু করে নগর পঞ্চায়েত সবকটাই কিন্তু স্বচ্ছতার সাথে কাজ করছে। আমি একটাই বলবো যে আমরা মানুষ যখন